নমস্কার বন্ধুরা, আমি সুজাতা। তো গতকাল একটা ভিডিও করেছিলাম 49কে নিয়ে, সেখানে অনেক কথা না মিস করে গেছিলাম। তার মধ্যে বাদ দিলাম অনেক কথা, যেগুলো মানে আমার এখন যেটা মনে আছে সেটাই বলবো। আর ওই ভিডিওটা দেখে একজন আমাকে কমেন্ট করেছে, ওর সাথে ইউটিউবে আছে অনামিকাস জার্নি, অনামিকাদি তার তুলনা করেছে খ্যাকশিয়ালের, মানে অনামিকাদির সাথে খ্যাকশিয়ালের তুলনা করেছে। তার জন্য আমি ভিডিওটা করছি। আর যে কথাটা ওকে বলতাম, মানে খ্যাকশিয়ালকে, এবং তোমরাও শোনো, সেই কথাটাও বলবো। এই খ্যাকশিয়াল 2022 সাল থেকে গালিগালাজ এবং লোকের রান্নাঘরে ঢুকে যাওয়া, লোকের বাসনকুসন কী অবস্থা, লোকের চরিত্র নিয়ে কথা বলা, মানে মহিলাদের, নিজে এক মেয়ে হয়ে অন্য মেয়েদের চরিত্র নিয়ে কথা বলা, লোককে ভিখারি বলা। কেন বলে? যার ওর মধ্যে সবই আছে। ওর চরিত্র খারাপ, গালিগালাজ বলো যাই বলো, স্বামী থাকতে হাজারটা পরপুরুষদের সঙ্গে মেলামেশা করে, সেটা প্রমাণও হয়ে গেছে। কেন? ও নিজেই যার কাছে সব কিছু দিয়েছিল, চেয়েছিল, কার কাছে ফটো দিয়েছিল, সবই প্রমাণ হয়ে গেছে। এগুলো কোনো মিথ্যে না। মানুষকে নিয়ে মিথ্যে বললে নিজের সত্যিটা বেরিয়ে আসে। তা সেই রকমই কথা আর কি। অনামিকাদির সাথে তো তুলনা করলে হলো না। কোথায় অনামিকাদি? আজ পর্যন্ত অনামিকাদি কাউকে নিয়ে কোনো কাটাছেড়া করে না, কারোর সাথে কারোর কোনো মহিলাকে এসে বলে না তোর চরিত্র খারাপ। অথচ কিন্তু অনামিকাদির মাথার ওপরে স্বামী নেই, গার্জিয়ান নেই। অনামিকাদি সিঙ্গেল মাদার। তা আমি অনামিকাদির ব্যাপারটা আসবো পরে। আর এই কমেন্টটা করেছে, খুব ভালো করেছে কমেন্টটা করে। কারণ আমি তো অনামিকাদির সাথে খুব, মানে 2022 সাল থেকেই মেলামেশা করছি, এবং আমি জানি অনামিকাদি কী, অনামিকাদি কীরকম মানুষ, কীরকম মনের মানুষ। ওপরটা তো দেখলে হলো না। যাই হোক গিয়ে, তা খ্যাকশিয়াল আমাকে ভিখারি বলেছে। তা তোমরা শোনো, খ্যাকশিয়াল 49 বালেই চরিত্রহীন মেয়েছেলে, স্বামী থাকতেও বাইরে হাজারটা পরপুরুষের সঙ্গে তোর রিলেশন আছে। আর এখন যে তোর লুকটা হয়েছে না, কালকেরও বলেছি, আজকেরও বলছি, তো স্বামীর পয়সায় করিসনি। কেন? যেই ঘরে নাকি 50 টাকা থাকে না, সেই স্বামী নাকি ওকে আবার এরকম লুক চেঞ্জ করার জন্য দেবে। শোন, তুই বলেছিস না আমি ভিখারি। আমি যখন সুতোপার কাছে গেছিলাম টাকার কথাটা বলতে, আর সুতোপাও প্রমাণ করে দিয়েছে ওর ভিডিওতে যে আমি ওকে টাকার কথা বলেইনি, ওকে টাকার কথা বলেইনি। যেই সময় ফোন করেছিলাম সেই সময় অবস্থা আমার দরকার ছিল। বন্ধুরা, তোমাদেরকে কি বলবো, মাত্র 3,000 টাকা আমার প্রয়োজন ছিল, আর 5,700 টাকার মতন আমার ঘরে ছিল। তাহলে ভেবে দেখো, যে নাকি পরপুরুষের কাছে 50 টাকা চেয়ে বেড়ায়, যার স্বামী ভালো চাকরি করে, সে বলে এখন কি করে আমি জানি না, প্রতিটা ঘরে এসি লাগানো, ব্র্যান্ডের জিনিস পরে, ভালো মানে কাজু মাজু খায় ব্রেকফাস্টে, তার ঘরে 50 টাকা নেই। আর আমরা কোনো দিন এসে কারোর আমি তো অন্তত কারোর রান্নাঘরেও ঢুকি না, কোনো মহিলার চরিত্রের ভিতরে ঢুকি না। কারণ যে যেরকম জগৎ তাকে দেখে সেরকম। তা খ্যাকশিয়াল নিজে যেরকম, এই জন্য অন্যকে দেখে সেরকম। শোন খ্যাকশিয়াল, তোর মতন আমি ভিখারি না রে। যখন আমি সুতোপাকে ফোন করেছিলাম, আমার ঘরে তখন 5,700 টাকা ছিল, বুঝেছিস তো? আর তোর ঘরে এত কিছু থাকাতেও তোর ঘরে 50 টাকা ছিল না। বুঝে শুনে কথা বলবি, হ্যাঁ? কারণ তোর তো মানে পরপুরুষদের কাছে টাকা নিয়ে নিজের লুক চেঞ্জ করিস। সেই টাকাটা না, লুক না চেঞ্জ করে বাবা মাকে দেখ। আর মানুষকে নিয়ে মিথ্যে বলে, মানুষের নিজে এক মহিলা হয়ে অন্য মহিলার চরিত্র নিয়ে ছিঁড়ে খেয়ে ওই টাকা দিয়ে বাবা মাকে দেখিস না। এই জন্য তোর অন্যায়, তুই যে একটা পাপিষ্ট মহিলা, তোর সব সামনে চলে এসছে। আর এখন যতই তুই দেখা না কেন, মানে যতই সতী সাবিত্রী সাজ না কেন, তুই মোটেই সতী সাবিত্রী না। বুঝেছিস? তোর মুখ দেখলেই বোঝা যায়, তোর কথাবার্তা শুনলেই বোঝা যায়। বুঝছিস? অশুভ মহিলা একটা, ভিখারি বলতে এসছিস। কাঙালি এত কিছু থাকতেও ঘরে 50 টাকা ছিল না। আর সেই সময় আমার কাছে, এখন অবধি আমার কাছে আছে, এখন অবধি আমার কাছে টাকা আছে। বুঝেছিস? আমার কাছে নেই করে হলো অন্তত 300-400 টাকা তো থাকবেই, 500 টাকা তো থাকবেই। কাঙালির বর আবার নাকি জানি না কি চাকরি করে, কাঙালি আবার ব্র্যান্ডেড জিনিস পরে। ব্র্যান্ডেড জিনিস তুই পরপুরুষদের কাছ দিয়ে নিয়েই পড়িস। যার স্বামী বউকে 50 টাকা দেয় না, সে করবে লুক চেঞ্জও করছিস। তোর মানে কি বলবো, বাইরের কোনো চরিত্রহীন পুরুষ তোর পিছনে ঢালছে। তুই তো রাতের অন্ধকারে ছবি দিস না, সেই ছবি দেখে পছন্দ হয়নি, এই জন্যে তোর পিছনে ঢালছে। এখন দেখছিস না তোর লুকটা, তুই কত বড় পাজি। তোর ভিডিওটা পুরো আমি দেখিনি, আমি এখন দেখে আমি তাই আবার ভিডিওটা করতে এলাম। আমি শুধু মানুষের মুখে শুনে আমি ভিডিওটা করেছিলাম। চরিত্রহীন মহিলা, নিজের চরিত্রের ঠিক নেই, অন্য লোকের চরিত্রের কথা বলতে আসে। হ্যাঁ, যে আমাকে কমেন্ট করেছে তাকে আমি বলছি, শোনো,
তুমি অনামিকাদির সাথে আর এই খ্যাকশিয়ালের তুলনা করছো। কোনো দিন দেখেছো অনামিকাদি কোনো মহিলার চরিত্র নিয়ে বসতে? হ্যাঁ, কোনো দিন দেখেছো? আর তুমি ছবির কথা বলছো। বন্ধুরা, যেটা সুতপার সঙ্গে হয়েছে সেম ঘটনা, একই কাজ অনামিকাদির সাথে হয়েছে। অনামিকাদিও কাউকে বিশ্বাস করে নিজের ছবি দিয়েছিল, যেরকম সুতপা বিশ্বাস করে কি করলো দেখছো তো তোমরা সব। সেম ঘটনা অনামিকাদির সাথে ঘটেছে 2024 সালে, আর সুতপার সাথে ঘটলো 2026 সালে। তা শোনো, যে কমেন্টটা করেছো না, তুমি বলছো না যে আপনি তো কিছু বললেন না। কেন বলবো? অনামিকাদি কি দেখিয়েছিল যে ছবিটা যারা বদমাশি করে দেখিয়েছে? কেন বলতে যাব? অনামিকাদির ওপর মাথার উপরে স্বামী নেই। বহু বছর ধরে অনামিকাদি তার হাজব্যান্ডের সাথে কোনো যোগাযোগ নেই। সে হাজব্যান্ড বেঁচে আছে কি মরে আছে অনামিকাদি নিজে জানে না। আর এই 49 বালির তো হাজব্যান্ড থাকতে, ঘরের সন্তান থাকতে পরপুরুষদের সাথে রিলেশন রাখে। আর অনামিকাদির সংসার নিজে চালায়, নিজের সমস্ত খরচা নিজে চালায়। তার সংসার আমরা কেউ চালিয়ে দিই না, কোনো ইউটিউবের লোকও চালিয়ে দেয় না, কোনো আত্মীয় স্বজনও চালায় না যে আমরা অনামিকাদির ওপর আঙুল তুলব। কখন তুললে, যেরকম খ্যাকশিয়াল, তোমরা বলতে পারো খ্যাকশিয়ালের কি তোমরা চালাও? না, খ্যাকশিয়াল নিজেই নোংরা হয়ে তারপর অন্য মহিলার ওপরে আঙুল তোলে। এই জন্যে খ্যাকশিয়ালকে বলতে আসি, নাহলে বলতাম না। খ্যাকশিয়াল একটা পুরুষ কেন, 1000টার পুরুষ সাথে রিলেশন রাখুক, ওর শরীর, ওর দেহ, ওর মন, ও যা খুশি করুক, ওর ঘরেরটা কে করছে। কিন্তু না, খ্যাকশিয়াল যদি কাউকে কিছু না বলতো, কারোর চরিত্র নিয়ে না টানতো, যেরকম আমাকে বলেছে ভিখারি, সেই জন্য আমি বলতে এলাম। আরও অনেক কথাই বলেছে। ও যদি কাউকে কিছু না বলতো, বন্ধুরা, আমি কিচ্ছু বলতাম না। দিনের পর দিন নিজে এক চরিত্রহীন মহিলা হয়ে অন্য মহিলার চরিত্রের বিচার করতে বসে। তোমরা দেখেছো অনামিকাদিকে কোনো মহিলার ওপরে আঙুল তুলতে? তা আমি অনামিকাদিকে কি বলবো? না, অনামিকাদি নিজের ছবি নিয়ে দেখিয়েছে নিজের চ্যানেলে। হ্যাঁ, দেখায়নি। সেম সুতপার সাথে যা ঘটনা ঘটেছে অনামিকাদির সাথেও ঘটেছে। তো অনামিকাদির সাথে খ্যাকশিয়ালের কথা বলবে না। অনামিকাদি আকাশ, খ্যাকশিয়াল হচ্ছে মানুষের পায়ের চটি। এই জন্য জুতোর বাড়ি খায়, জুতোর বাড়ি মারতে আসি। অনামিকাদির সংসার অনামিকাদি নিজে চালায়। তার মাথার উপরে গার্জিয়ান নেই, গার্জিয়ান মানে স্বামী নেই, যেটা খ্যাকশিয়ালের আছে। স্বামী থাকতেও পরপুরুষদের কাছে গিয়ে টাকা চায়। কার সাথে কার তুলনা করো তোমরা? আমি কেন বলবো? কিসের জন্য বলবো অনামিকাদিকে? হ্যাঁ, যদি খ্যাকশিয়ালের মতন বলতে বসতো অন্য মহিলার চরিত্র নিয়ে, তাহলে না বোঝা যায়, বলতে পারতাম। সে কারোর পিছনে লাগে না, সে নিজের চ্যানেল নিজের মতন করে চালায়। কি বন্ধুরা, খারাপ বললাম? তোমরা বলো, কেন অকারণে মানুষের পিছনে লাগবো? খ্যাকশিয়াল নিজে ইনকাম করছে। বন্ধুরা, আমার কাছে কি, আমার শরীর, আমি যা খুশি তাই করি না কেন। আমি একটা উদাহরণ দিচ্ছি। আমি যদি নিজে অসতী হয়ে অন্য মহিলাকে অসতী করি, তখনই তো অন্য মানুষ আমাকে বলবে। আমার বক্তব্যটাই, ওর খ্যাকশিয়ালের শরীর, খ্যাকশিয়াল যা খুশি করুক, কিন্তু ও কী করে, অন্য মহিলাকে এসে নোংরা কথা বলে, যার জন্য আমি খ্যাকশিয়ালকে বলতে আসি। নাহলে আমার কোনো দরকারই নেই, ওর শরীর ও যা খুশি করুক না কেন। অনামিকাদি আজ পর্যন্ত কাউকে কোনো কথাই বলিনি, কোনো দিন বলিনি। নিজের চ্যানেল নিজের মতন চালাচ্ছে, নিজের সংসার নিজের মতন করে সংসার চালাচ্ছে। বুঝে শুনে না এসে কমেন্টটা করবে। হ্যাঁ, সে মানুষকে বিশ্বাস করে ফটো দিয়েছিল। আর দেখো, আমরা ছোটো থেকেই শুনে এসেছি মেয়েরা মেয়েদের শত্রু। সুতপার ক্ষেত্রেও তাই, দেখলে অনামিকাদির ক্ষেত্রেও তাই। অনামিকাদি কাউকে ছবি দিয়েছিল, আর কোনো 3-4 জন মহিলা মিলে অনামিকাদির ছবিটা কারোর চ্যানেল থেকে বের করেছিল। যেরকম সুতপার কথাবার্তাগুলো নিয়ে অন্য চ্যানেলে তোমরা যেরকম শুনছো, সেরকম অনামিকাদির সাথেই করেছিল। তো এই সব মানুষদের কি বলবে, ভালো মানুষ যারা এই নোংরামিগুলো করলো? কারোর ছবি নিয়ে বের করে দেওয়া অন্য চ্যানেলে, কারোর কথা নিয়ে অন্য চ্যানেলে বের করে দেওয়া, এরা হচ্ছে ক্রিমিনাল মাইন্ডের মানুষ। এদেরকে কোনো দিন বিশ্বাস করতে নেই। আর এরা কোনো দিন ভালো মানুষ হতেই পারে না, আর ভালো শিক্ষায়ও বড় হয়নি।
হ্যাঁ, যদি আমার কিছু নেওয়ার হয়, বলার হয়, সেটা সামনাসামনি হতো তাহলে ঠিক আছে। তো এই ধরনের মানুষের কাছ দিয়ে সরে থাকবে বন্ধুরা। এই যে মেয়েরা মেয়েদের শত্রু, পুরো বোঝাই গেল, এখানে মেয়েরাই মেয়েদের ক্ষতি করে দিয়েছে। তো কিছুই না, কিছুই না, আজ দুটো কথা হবে, কাল আবার থেমে যাবে। তো এইসব দেখে কি বলো তো বন্ধুরা, মানুষ চেনা যায় কীরকম, পৃথিবীতে কত রকম মানুষ আছে। আর প্রমাণও হয়ে গেল ছোটোর থেকে শোনার কথা, মেয়েরা মেয়েদের শত্রু। তো রাখছি বন্ধুরা, আর কী বলবো। আর শোন, 49 বালি আমার ঘরে এখন অবধি, বুঝেছিস তো, আমার কাছে মোটামুটি টাকা আছে, যেটা তোর কাছে থাকে না, পরপুরুষের কাছে চাইতে হয়, বুঝেছিস। আর আমি যখন সুতোবার কাছে টাকার কথা বলতে গেছিলাম, মাত্র 3,000 টাকা, আর আমার কাছে 5,700 টাকা ছিল, বুঝেছিস। বুঝে শুনে ভিখারি বলবি, অসভ্য মেয়ে। তো বাই বন্ধুরা।